पर्दा ওই पर्दा তোলা যাবে না কিন্তু লেখক একটু রাজ খুলেছে এই কালামের মধ্যে পীরকে যদি খোদা বলো কুফরিতে গণ্য হবে আর শিরক বেদাত না যায় समझ तो फतवा देवे शिरक बेदात ना जाए फतवा देवे शिरक बेदात ना जायज दुनिया तो फतवा देवे ताई शरीयतेर पाबंदी होए तरीकतेर तत्व खोजो और हकीकते शामिल होए राजे हक सत्य बजो और मारफती चश्मा लगाए पर्दा देखले भाई तो मारफती चश्मा লাগিয়ে দেখবে পর্দা তুলে কি না দেখতে পাবে মানুষ ছাড়া ওরে আল্লাহর কোনো দলিল না দেখতে পাবে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল না क्या बात है तो पीर पैगम्बर सबाई मानुष हमार नबी के बोलছে ঈসা নবী আল্লাহর বেটা সেও মানুষ হয়েছে এবারে ঈসা নবী যদি আল্লাহর ছেলে হয় অনেকে বলে আল্লাহ নিরাকার সে যদি নিরাকার হয় আল্লাহর ছেলে কি করে হবে আবার বলছে আমাদের নবী সরকারে দো আলম উনি আল্লাহর দোস্ত মেহবুব তাহলে আল্লাহ নিরাকার নয় আল্লাহর একটা আকার আছে তো কি আকার আছে দেখো বলছে পীর পয়গম্বর সবাই মানুষ মানুষ ই তো চালাইরা আর খোদাই প্রকাশ করতে খোদা মানুষের হলো মহতা আল্লাহ ডাইরেক্ট মানুষকে ফেলে দিতে পারতো কিন্তু আদম হাওয়ার ওসিলা নিল তো লেখক বলছে মানুষের এই রূপ ধরিয়া খুদ বানা ঘুরে বেড়ায় আর মানুষ চিনে মানুষ ধরে বাচ্চু কাদের বলে যায় কি ওরে সৃষ্টির মাঝে স্রষ্টা ওদিকে আপনারা শুনেছেন আমার নাসির চাচার মুখে কে আমার কুলে ঘরে আমার মাটির ঘরে নূরের চাঁদ নেমেছে কিন্তু লেখক বলছে কি এখানে শরীয়তে আমি দাঁড়িয়ে স্রষ্টা আল্লাহ সৃষ্টি মানুষ আমার ফতে আলী সাহেব আল্লাহর সৃষ্টি ইনি স্রষ্টা নয় স্রষ্টা সৃষ্টি কিন্তু কবি বললেন আরে এই স্রষ্টার এই সৃষ্টির মাঝে স্রষ্টা দেখো বিরাজ করিছে এ ভাই আরে এই সৃষ্টির মাঝে স্রষ্টা দেখো বিরাজ করিছে আর ফতে আলীর রূপটি ধরে খুদ মওলা এসেছে আর রূপটি ধরে খুদ মওলা এসেছে ফতে আলীর রূপটি ধরে খুদ মওলা এসেছে ফতে আলীর রূপটি ধরে খুদ মওলা এসেছে ওরে স্রষ্টার ওই সৃষ্টির মাঝে স্রষ্টা দেখো বিরাজ করিছে সৃষ্টির মাঝে স্রষ্টা দেখো বিরাজ করিছে ওই সৃষ্টির মাঝে স্রষ্টা দেখো বিরাজ করিছে আর আরে আসাদুল্লাহ সারই রূপে খুদ মওলা এসেছে আসাদুল্লাহ
স্রষ্টার রূপে খুদ মওলা এসেছে মওলা এসেছে স্রষ্টা আছে পয়েন্ট প্রথম পয়েন্ট লক্ষ্য রাখবেন আরো সেতে আহাদ আর মক্কাতে মুহাম্মদ আরো সেতে আহাদ আর মক্কাতে মুহাম্মদ আরো সেতে আল্লাহ আর মক্কাতে মুহাম্মদ আলিফ মিমের মাঝে লাম হয় নামেতে আহমদ আলিফ মিমের মাঝে লাম হয় নামেতে আহমদ পর্দায় মিমের আড়ে ওই পর্দায় মিমের আড়ে আমরা যখন মোহাম্মদ লিখি মিম হে মিম মিম না মোহাম্মদ মহ ময় তো মোহাম্মদ তো কবি বললেন ওই মোহাম্মদ একটা মিম গোপন আছে ওটা কি আছে জানেন আরে পর্দায় মিমের আড়ে কে খেলা খেলিছে পর্দায় মিমের আড়ে কে খেলা খেলিছে আর ফতে আলীর রূপটি ধরে খুদ আল্লাহ এসেছে 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 কি করে সৃষ্টির মাঝে আছে নিজেকে চেনাতে নিজে দুই টুকরো হলো নিজেকে চেনাতে নিজে দুই টুকরো হলো নিজেকে চেনাতে নিজে দুই টুকরো হলো আর মাওলা স্বয়ং বান্দা হয়ে নিজের সাদ মেটালো মাওলা স্বয়ং বান্দা হয়ে নিজের সাদ মেটালো মাওলা স্বয়ং বান্দা হয়ে নিজের সাদ মেটালো ওরে নিজে নিজেই চেনাতে দুই টুকরো হলো আল্লাহ শুকরিয়া একদিন ভাবলেন कि जब दुनिया में कोई नहीं था मैं था तन्हा तन्हा उस दिन मैंने मन ही मन में अपने बारे में सोचा था कि जब तक कोई दोस्त ना होगा जब तक कोई यार ना होगा कौन पढ़ेगा मेरा कलमा कौन करेगा मेरा सजदा आखिर ये सब सोचकर अपने नूर को दो टुकड़े कर डाले एक टुकड़े का मैं था मालिक एक टुकड़े का कमली वाला बेशक अल्लाह दुটো नूर टुकड़ो করে দিলেন আর কি বলছে নিজেকে নিজেতে নিজেকে চেনাতে নিজে দুই টুকরো হলো মাওলা স্বয়ং বান্দা হয়ে নিজের সাদ মেটালো মাওলা বান্দা নিজে নিজের সাক্ষী দিতেছে মাওলা বান্দা নিজে নিজের সাক্ষী দিতেছে আরে মাওলা বান্দা কেন জানেন আমরা জানি আল্লাহ ছাড়া সাজদা হারাম কিন্তু আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন সাজদা করো কাকে আমাকে নয় আদমকে তো আজাজিল বলল আরে আমি তো ওকে হাতে করে বানিয়েছি আমি পানি দিয়ে মাটি দিয়ে ওকে মানুষের আকার দিয়েছি গো আল্লাহ আমি যাকে বানিয়েছি আমি তার কাছে মাথা ঝুঁকাবো না আজাজিল সেই দিন ভাবেনি যে ওটা আদম নয় ওর মধ্যে আল্লাহর পাওয়ার ছিল আল্লাহর তাকাত ছিল আল্লাহর জাত ছিল তাই লেখক বলছে আরে মাওলা বান্দা নিজে নিজের সাক্ষী দিতেছে
মওলা বান্দা নিজে নিজে সাক্ষী দিতেছে আর ফতে আলী সর রূপে স্বয়ং মওলা এসেছে ফতে আলী সর রূপে মওলা এসেছে শুধু আল্লাহ এসেনি ফতে আলী সর রূপে আর কে এসেছে দু ছন্দ দিন যখন অপদস্থ নাসারাদের হাতে দিন যখন অপদস্থ নাসারাদের হাতে আর নিজেই তখন চলে এলেন নিজের দিন বাঁচাতে নিজেই তখন চলে এলেন নিজের দিন বাঁচাতে কেমন করে নিজের দিন বাঁচাতে খুদ আল্লাহ আসছে কেমন করে ওরে হকের ঝান্ডা উড়াতে হকের ঝান্ডা উড়াতে নিজেই শহীদ হয়েছে হকের ঝান্ডা উড়াতে নিজে শহীদ হয়েছে আর ফতে আলী সর রূপে আমার ফতে আলী সর রূপে স্বয়ং হুসেন এসেছে ফতে আলী সর রূপে স্বয়ং হুসেন এসেছে ফতে আলী সর রূপে স্বয়ং হুসেন আমি একবার প্র্যাকটিস করি সত্য কথা মাইকে মিথ্যা বলছি না জবান না পাক করছি না যখন আমাকে এক ভাই ফরমাইশ করলেন শরীফ ভাই ওই আমার কুড়ে ঘরেটা পড়ো তখন আমার জেহানে লোকে এই সুরে আমি লিখেছিলাম আমার লেখককে দিয়ে এই ছন্দটা আরেকবার তিনি যখন অপদস্থ নাসারাদের হাতে তিনি যখন অপদস্থ নাসারাদের হাতে আর নিজেই তখন চলে এলেন নিজের দিন বাঁচাতে হকের ঝান্ডা উড়াতে নিজেই শহীদ হয়েছে হকের ঝান্ডা উড়াতে নিজেই শহীদ হয়েছে আর ফতে আলী সর রূপে মওলা হুসেন এসেছে ফতে আলী সর রূপে ফতে আলী সর রূপে
স্রষ্টা কি করে আছেন, নিজেই করে নিজেই সাজদা, নিজেই করে নিজেই সাজদা, নামাজি সাজিয়া নিজেই করে নিজেই সাজদা, নামাজি সাজিয়া আর নিজের পূজা নিজে করে নিজ প্রেমে মজিয়া, নিজের পূজা নিজে করে নামাজি পূজা করছে নামাজি। বাহ ভাই, কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, উনি শুধু কবি ছিলেন না, ওনার মধ্যে ঐশ্বরিক পাওয়ার ছিল। ওনার জীবনী যারা পড়েছেন, লাস্টে উনি আমাদের ভারতবর্ষে, কিন্তু ওনাকে বাংলাদেশে অনেক সম্মান দিয়েছে, ওনার মাজারও আছে। এই কথাটা ওনার একটা নজরুল গীতি আমি গাই, আমার মাস্টারমশাই শেখানো, মনে পড়ে গেল কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলই তোমারই দান। আমি বলছি না, কাজী নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলতেন। আর কি বলছে, মন্দিরে তুমি মূরতিতে তুমি, মন্দিরে তুমি মূরতিতে তুমি, পূজার ডালে তুমি, সবই তুমি। ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা যদি তুমি করো, আমায় দান কি দিয়ে পুজিব ভগবান। কবি কাজী নজরুল ইসলাম বললেন। আবার এক কালাম আমরা শুনেছি খাদেম চাচা, কে তুমি দেবতা তুমি পূজারী, তোমার পূজা তুমি করো, তুমি বান্দা তুমি মৌলা, তোমাতে সাজদা তুমি করো। তো লেখক বলছে কে নিজেই নিজেই সাজদা নিজেই করো, নিজের সাজদা নামাজি সাজিয়া আর নিজের পূজা নিজেই করো নিজ প্রেমে মজিয়া। বাচ্চু কাদের কই নিজেই নিজেই মন্ত্র পড়িছে, বাচ্চু কাদের কই নিজেই নিজের মন্ত্র পড়িছে। আরে বাচ্চু কাদের কই নিজেই নিজের মন্ত্র পড়িছে আর ফতে আলী সর রূপে স্বয়ং ফতে আলী সর রূপে স্বয়ং মহলা এসেছে, ফতে আলী সর রূপে স্বয়ং মহলায়, ফতে আলী সর রূপে স্বয়ং মহলায়, স্বয়ং মহলায় মহলায় এসেছে।